দর্শক, আপনারা জানেন বাণিজ্য মেলা চলছিল, আজকে শেষ হচ্ছে ৩০তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার এই আসরটি। সবশেষ তথ্যটি জেনে নেব। যুক্ত হয়েছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, কি বলছেন? ব্যবসায়ীরা কেমন ব্যবসা করলেন, যারা দর্শনার্থী ছিলেন তারা কেমন উপভোগ করেছেন, সব মিলে আজকের শেষ দিনের কি পরিস্থিতি? তানভীর, আপনি জানেন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাত 10টা পর্যন্ত বাণিজ্য মেলায় চলবে এবং চলে। এবং আজকে যেহেতু শেষ দিন, আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। রাত 10টা পর্যন্ত বাণিজ্য মেলা সকলের জন্য ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট উন্মুক্ত থাকবে। এবং আপনাকে যদি বলতে চাই যে সকাল 9টায় আজকে বাণিজ্য মেলার মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। এবং আপনি জানেন যে পুরো বছর বাণিজ্য মেলার জন্য মুখিয়ে থাকে ব্যবসায়ীরা, ক্রেতারা সকলে। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, আপনি জানতে চাইলেন যে কেমন ব্যবসা করলেন। এখানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছিলেন যে আসলে আর 2-1 দিন যদি বাড়ানো যেত তাহলে তারা আরেকটু লাভবান হতেন এবং আরেকটু মুনাফা অর্জন করতে পারতেন। কিন্তু গত বছরের তুলনায় তারা মোটামুটি ভালোই ব্যবসা করেছেন, এটি তারা বলছিলেন। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে তারা অনেকটাই আনন্দিত। এবং অনেকেই আছেন যে প্রায় প্রত্যেক সপ্তাহেই একবার করে ঢু মেরে গেছেন বাণিজ্য মেলায়। এবং যেহেতু আজকে শেষ দিন, পছন্দের জিনিসটি কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাকে যদি একটু বলতে চাই যে এবারের বাণিজ্য মেলায় 11টি বিদেশি প্রতিষ্ঠান কিন্তু এসেছে এবং 11টি দেশের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা প্রদর্শন করেছেন এই বাণিজ্য মেলায়। এবং 350টি স্টল এবং প্যাভিলিয়ন কিন্তু এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। এবং যেহেতু আজকে শেষ দিন, যেহেতু তাই বাণিজ্য উপদেষ্টা আসার কথা রয়েছে, তিনি বিকেল 3টায় আসলে বাণিজ্য মেলার সমাপনী ঘোষণা করবেন। এর পরবর্তীতে 10টা পর্যন্ত বাণিজ্য মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন মরিয়ম আজিজ মৌরিন।